আপনার স্বামীর জন্য সাজতেছে আরেক মহিলা, হাতে মেহেদি দিয়ে লাল শাড়ি পরে। হ্যাঁ, সব সময় অল টাইম। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বোন, আপনি কেন তারপরেও তার সাথে থাকবেন? আমার তো মা বাবা কেউ নাই, নিজের একটা সন্তানও নাই, কিন্তু সে তো তার জীবন লাইফটা ঠিকই এনজয় করছে, আমি তো এনজয় করি নাই। আমি ভাবছি আমার সংসার, আমি সংসার পিছনে পিছনে আমার এই বয়সে সব নষ্ট করে ফেলেছি। আমি যে একটা টাউনে থাকি, আমি কখনো বাসা থেকে বের হই নাই। আমার ওয়াদা করাইছি আমি যেন বাসা থেকে বের হই না, কারোর সাথে কথা না বলি, কিন্তু আমি আমার ওয়াদা রাখছি। আমি কোনোদিন একদিন ঝালমুড়ি চটপটি আমি কোনোদিন ঘুরতেও যাই নাই, কোনোদিনও না। কি পাইলেন লাভ হলো? আমি কিছুই পাই নাই। শেষমেশ হিসাব মিলে দিই আমি একটা জিরু। কিন্তু আমি মানুষকে বুঝাইতে বুঝাইতে এই পর্যন্ত আইছি, আমি বুঝাইতে পারতাছি না যে নোংরামি করে মহিলার লোক, আমি নিজের চোখে দেখা এই মহিলার বাসায় দোতলায় গিয়ে লোক মিলামিশা শারীরিক সম্পর্ক করে। বুঝায়া কি করবেন? আমার কথা কেউ এখন যে প্রমাণ দেওয়ার পরও কারণ আমি বুঝাইতে পারতাছি না। আমাকে এই লাইনটা বলেন, ধরেন আপনার কথা সবাইরে বুঝাইলেন, আপনার লাভ কি তাতে? আমার লাভ কি? আমার পাশে কেউ নাই তো। আপনি সবাইরে দুনিয়ার প্রত্যেকটা লোকরে বুঝাইলেন যে আপনার হাজবেন্ড খারাপ, আপনার লাভটা কই? নাকি এটা আপনার লাভ যে আপনি ওই বিপদ থেকে উঠে আসলেন, ওই নরক থেকে উঠে এসে নিজের মতো করে সুন্দর জীবন যাপন করলেন, নিজের মতো ইনকাম করলেন, সংসার করলেন বা করলেন না, হোয়াট এভার। কোনটা কোনটা ঠিক, কোনটা তাহলে? কোনটাই না। আমি আর এনে সংসার করতে চাইছিলাম যে আপনি তার সাথে সংসার করতে চান মানুষ। এখন এরপরে আর সংসার করতে চাই না। এখন আমি লাস্ট ডিসিশন নিছি যে না, এর সাথে তার থাকাই যায় না।